দুই বোন, দুজনেই সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র। তবু একটা সময় পুরো 2 বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ। কি এমন হয়েছিল? ভালোবাসা ভেঙে কেন তৈরি হয়েছিল দূরত্ব? আজ জানলে আপনিও অবাক হবেন। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে, এই দুই নাম যেন একই আকাশের দুই তারা। একজন সুর সম্রাজ্ঞী, অন্যজন বহুরূপী কণ্ঠের জাদুকরী। কিন্তু এই দুই বোনের সম্পর্ক সবসময় কি এতটাই মধুর ছিল? শৈশবে লতা আর আশা ছিলেন একে অপরের ছায়া। একসঙ্গে চলা, একসঙ্গে গান, একজন ছাড়া অন্যজন যেন অসম্পূর্ণ। কিন্তু 1942 সালে বাবার মৃত্যু সব কিছু বদলে দেয়। মাত্র 12 বছর বয়সে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন লতা। এই সময়ে জীবনে আসে প্রথম বড় ধাক্কা। আশা ভোসলে মাত্র 16 বছর বয়সে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন গণপতি ভোসলেকে, যিনি ছিলেন বয়সে অনেক বড়। এই ঘটনাই তৈরি করে সম্পর্কের প্রথম ফাটল। শুধু বিয়ে নয়, এরপর শুরু হয় আরেক জটিল অধ্যায়। শোনা যায় আশার স্বামী মনে করতেন লতার জনপ্রিয়তার কারণে কাজ পাচ্ছেন না আশা। ফলে লতার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় দুই বোনের মধ্যে প্রায় 2 বছরের জন্য সম্পর্ক সম্পূর্ণ বন্ধ ছিল। না কথা, না দেখা, এক অদ্ভুত নীরব দূরত্ব। অনেকেই বলেন লতা ও আশার মধ্যে প্রতিযোগিতা ছিল, কিন্তু লতা নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমাদের গানের ধরন আলাদা, তাই প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না। তাহলে সমস্যা কোথায়? আসলে এটা ছিল না প্রতিদ্বন্দ্বিতা, এটা ছিল পারিবারিক কষ্ট, ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতির চাপ। সময় সব কিছু বদলে দেয়। আশা ভোসলের দাম্পত্য জীবন ভেঙে গেলে তিনি আবার পরিবারে ফিরে আসেন। ধীরে ধীরে দুই বোনের সম্পর্ক স্বাভাবিক হয়ে ওঠে। আবার একসঙ্গে গান, আবার একসঙ্গে পথ চলা। দুই কিংবদন্তি, দুই ভিন্ন সুর, কিন্তু এক গভীর বন্ধন। লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে আমাদের শিখিয়ে গেছেন সম্পর্ক ভাঙে, কিন্তু সত্যিকারের সম্পর্ক কখনো শেষ হয়ে যায় না। এমন অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার প্রিয় লতা না আশা।